ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা স্বাক্ষর জাল করে সড়ক খননের অনুমতিপত্র তৈরি করা হয়। রাজধানীর লালবাগে ওয়াসার খোঁড়াখুঁড়ির সময় ওই অনুমতিপত্রকে চ্যালেঞ্জ করে ডিএসসিসি। তখনই জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। এ নিয়ে ওয়াসার কাছে 13,71,000 টাকা ক্ষতিপূরণ চেয়েছে কর্পোরেশন। তবে ওয়াসা স্বাক্ষর জালিয়াতির দায় চাপিয়েছে ঠিকাদারের ওপর। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। লালবাগে শহীদ আব্দুল আলীম খেলার মাঠ লাগোয়া সড়ক খুঁড়ছিল ঢাকা ওয়াসা। সিটি কর্পোরেশনের কর্মীরা চ্যালেঞ্জ করলে অনুমতিপত্র দেখায় তারা। সন্দেহ হলে ডিএসসিসির কর্মীরা নির্দিষ্ট কর্মকর্তাকে ফোন করেন। জানা যায় কোনো অনুমতি দেননি তিনি। এরপরই খননের যন্ত্রপাতি জব্দ করা হয়। ডিএসসিসি জানায় ওয়াসাকে 24 থেকে 30 এপ্রিল পর্যন্ত খননের অনুমতি দেয়া ছিল। সে সময় কাজ না করে আবারও অনুমতি চায় তারা। না দেয়ায় স্বাক্ষর জাল করে নতুন কাগজ বানায়। আমার সহকারী প্রকৌশলীর অনুমতিপত্র দেখায়। সহকারী প্রকৌশলীর অনুমতিপত্র দেখার পরে আমাকে ফোনে জানাইছেন যে স্যার আপনার অনুমতিপত্র তারা একটা দেখাচ্ছে। তা আমি তাকে ফোনেই বললাম যে অনুমতি আমি এটা দেই নাই, তুমি অনুমতিপত্রটা আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠাও। হোয়াটসঅ্যাপে যখন সে আমাকে পাঠালো আমি নিশ্চিত হলাম, যেহেতু আমার স্বাক্ষরটা জাল করছে, আমি আমার স্বাক্ষরটা তো অবশ্যই ভালো করে চিনি। এ বিষয়ে লালবাগ থানায় অভিযোগ দিয়েছে সিটি কর্পোরেশন। 13,71,000 টাকা ক্ষতিপূরণ চেয়ে চিঠি দিয়েছে ওয়াসাকে। এরকম ন্যাক্কারজনক, দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত কার্যক্রমে যদি কেউ লিপ্ত হয় তাহলে সমন্বয়ের আসলে কোনো সুযোগ নেই। আমরা এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নিব। আমি আশা করব যে সেই ঢাকা ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। ওয়াসার দাবি জালিয়াতির পুরো দায় ঠিকাদারের। বলেছেন স্যার আমরা জানতাম না, এখন তদন্ত কমিটি করে তদন্ত করে আমরা বিষয়টা দেখতেছি। সিটি কর্পোরেশন এখন আমাদের কাছে নর্মাল রেট থেকে 5 টাইমস জরিমানা চাইছে। আমরা সেটা কন্ট্রাক্টরকে বলে দিব তুমি দিতে হবে, যেহেতু সে আমাদের না জানায় কাজ করছে, সে রেসপন্সিবল। অভিযুক্ত ঠিকাদার সিস্টেম ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পরিচালক সৈয়দ আবু জাফরের বক্তব্য জানতে কয়েকবার ফোন করেও পাওয়া যায়নি। এই ঘটনার দিন কয়েক আগে যাত্রাবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও খনন করে ওয়াসা। এর বিরুদ্ধেও অভিযোগ দেয় সিটি কর্পোরেশন। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।